আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, বাংলাদেশ থেকে যারা স্যামসাং গ্যালাক্সি A54 এবং A34 এই দুইটি ফোনের জন্য ওয়েট করছিলেন, তাদের জন্য সুখবর। এই দুইটি ফোনই এখন বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালি পাওয়া যাচ্ছে। A54 এর 8GB র্যাম ভ্যারিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 58,999 টাকা এবং A34 এর 8GB র্যাম ভ্যারিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 48,699 টাকা। আর আজকের ভিডিওতে আমরা স্যামসাং গ্যালাক্সি A54 এই ফোনটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। ফোনটির হাইলাইটেড বিষয় হচ্ছে ফোনে থাকছে Exynos 1380 চিপসেট, পাশাপাশি থাকছে 50 মেগাপিক্সেলের OIS যুক্ত ক্যামেরা এবং সুপার অ্যামোলেডের একটি ডিসপ্লে। আর ফোনটি যেহেতু 59,000 টাকায় বাংলাদেশের মার্কেটে লঞ্চ হয়েছে, সো এরকম প্রাইস পয়েন্টে এই ফোনটি আসলে কেমন হবে? ফোনটি কি ভ্যালু ফর মানি হবে, না এর থেকেও কোনো বেটার অপশান থাকছে? এই সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রথমে যদি ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ডিজাইন অনেকটাই স্যামসাংয়ের এস সিরিজের মতো। ফোনটির ব্যাক সাইডে থাকছে গ্লাস, তবে ফ্রেমে থাকছে 5টি, আর ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা এবং একেবারে নিচের দিকে থাকছে স্যামসাংয়ের ব্র্যান্ডিং। ফোনটির থিকনেস করা হয়েছে 8.2 মিলিমিটার এবং ওজন করা হয়েছে 202 গ্রাম। এর কারণে এক হাতে এই ফোনটি লং টাইম ব্যবহার করতে গেলে কিছুটা প্রবলেম ফেস করতে পারেন। আর স্যাডলি পোর্টস অ্যান্ড বাটন হিসেবে এই ফোনটিতে আপনারা 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক পাচ্ছেন না। টাইপ সির মাধ্যমে আপনাদেরকে কাজ চালিয়ে নিতে হবে। আর ফোনটিতে ব্যবহার করা হয়েছে হাইব্রিড সিম কার্ড স্লট, অর্থাৎ এই ফোনটিতে একটি সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহারের সুযোগ পাচ্ছেন। আর আপনি যদি মেমোরি কার্ড ইউজ করতে না চান, সেক্ষেত্রে এই ফোনটিতে আপনারা 2টি সিম কার্ডই ব্যবহার করতে পারছেন। এই ফোনের ভালো ব্যাপার হচ্ছে এই ফোনে থাকছে IP67 ওয়াটার এবং ডাস্ট রেসিস্ট্যান্ট, যার কারণে 1 মিটার পানির নিচে এই ফোনটিকে আপনারা 30 মিনিট পর্যন্ত রাখতে পারছেন। আর ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপর অংশে মাঝ বরাবর পাঞ্চলের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। তবে ডিসপ্লের চিন বা বেজেল আর একটু ন্যারো হলে মনে হয় বেটার হতো। এই ফোনে ব্যবহার করা হয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট। আর ফোনটি মার্কেটে 4টি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। সো ওভারঅল সব কিছু মিলেই ফোনটির ডিজাইন ল্যাঙ্গুয়েজ আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। ডিসপ্লে সেকশন নিয়ে কথা বলতে গেলে এই ফোনে থাকছে 6.4 ইঞ্চির একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে। আর এই ডিসপ্লেটি হচ্ছে ফুল এইচডি প্লাসের একটি ডিসপ্লে, যার রেজুলেশন হিসেবে থাকছে 1080x2340 পিক্সেল এবং আরও থাকছে 403 ppi ডেন্সিটি। তবে ভালো ব্যাপার হচ্ছে ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 120 হার্টজের রিফ্রেশার। এর কারণে ডিসপ্লের টাচ রেসপন্স কিন্তু খুবই ভালো হবে এবং আরও থাকছে 1000 নিটস ব্রাইটনেস, যার কারণে ডে লাইট কন্ডিশনে ডিসপ্লেতে ব্রাইটনেসের ঘাটতি আপনারা ফিল করবেন না। আর সুপার অ্যামোলেড ডিসপ্লে হওয়ার কারণে ডিসপ্লেতে যে কোনো কন্টেন্ট প্লে করলে ডিসপ্লেতে শার্পনেসের ঘাটতিও আপনারা ফিল করবেন না। ডিসপ্লের কালার কোয়ালিটিও খুবই ভালো হবে। তবে একটি কথা না বললে না, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সেক্ষেত্রে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে এই ফোনে থাকছে অ্যান্ড্রয়েড 13, যার ব্যাকএন্ডে থাকছে One UI 5.1। আর স্যামসাং এই ফোনটি 4টি OS আপডেট দেবে, অর্থাৎ এই ফোনটিতে আপনারা অ্যান্ড্রয়েড 14, 15, 16 এবং 17 পর্যন্ত আপডেট পাবেন, যা অবশ্যই ফোনটির একটি ভালো দিক। পাশাপাশি ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে Exynos 1380 চিপসেট, যা একটি 5G চিপসেট। আর এই চিপসেট মূলত 5 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টা-কোর প্রসেসর এবং জিপিইউ হিসেবে থাকছে Mali G68 MP5। দর্শক বন্ধুরা, Exynos 1380 চিপসেটটা কিন্তু মোটামুটি ভালো একটি চিপসেট, তবে ফোনে স্ন্যাপড্রাগনের চিপসেট দিলে একটু বেটার হতো। আর এই চিপসেটের আন্তত স্কোর প্রায় 5 লাখেরও উপরে। পাশাপাশি Mali G68 এই জিপিইউ থাকার কারণে যে কোনো হাই লেভেলের গেমস মিডিয়াম সেটিংসে আপনারা ইজিলি খেলতে পারবেন। আর আগেই বলেছি, দেশের বাজারে এই ফোনটি একটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে 8GB র্যাম 128GB রম, যার স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 2.2 এবং র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR4X। ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে গেলে ফোনটির ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যা f1.8 অ্যাপারচার। আর এই সেন্সরে আপনারা OIS পেয়ে যাচ্ছেন। পাশাপাশি সেকেন্ডে থাকছে 12 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর, যা f2.2 অ্যাপারচার। আর এই সেন্সরের মাধ্যমে আপনারা 123 ডিগ্রি এরিয়া পর্যন্ত কভার করতে পারছেন। এবং সবশেষে থাকছে 5 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর। আর ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে LED ফ্ল্যাশ, HDR, প্যানোরামা। তবে ভালো ব্যাপার হচ্ছে ফোনটির ব্যাক ক্যামেরাতে আপনারা সর্বোচ্চ 4K-তে 30 fps শ্যুট করতে পারছেন এবং ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আর সেলফি ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 4K-তে 30 fps শ্যুট করতে পারছেন।
ফটো কোয়ালিটির কথা বলতে গেলে স্যামসাংয়ের এ সিরিজের ফোনগুলোর ফটো কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি কিন্তু সবসময় ভালো হয়। এবার আসলে আমাদের দেখার পালা এই ফোনটির ফটো কোয়ালিটি বাংলাদেশের ওয়েদারে আসলে কেমন হয়। ফোনটির আরেকটি ভালো দিক হচ্ছে ফোনে থাকছে স্টেরিও স্পিকার সিস্টেম। এর কারণে ফোনটির অডিও কোয়ালিটিও অনেক ভালো হবে এবং এছাড়াও ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, এনএফসি সহ আরও অনেক ফিচার পেয়ে যাচ্ছেন। এবং ইউএসবিতে থাকছে ইউএসবি টাইপ সি 2.0। ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে কথা বলতে গেলে ফোনে থাকছে 5000 এমএইচের একটি ব্যাটারি, আর ফোনটি সর্বোচ্চ 25 ওয়াট চার্জার সাপোর্ট করবে। তবে স্যাডলি ফোনটির বক্সে কোনো ধরনের চার্জার পাচ্ছেন না। আর এই ফোনে যেহেতু পাওয়ার এফিশিয়েন্ট একটি চিপসেট ব্যবহার করা হয়েছে, সেহেতু এই ফোনটিতে ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো পাবেন। নর্মাল ইউজে এই ফোনটি আপনারা 1 থেকে 1.5 দিন খুব ভালোভাবে চালাতে পারবে। এবারে কথা হচ্ছে 59,000 টাকাতে এই ফোনটি আসলে কেমন হবে। দর্শক বন্ধুরা, এক কথায় বলতে গেলে এই ফোনটির প্রাইস একটু বেশি রাখা হয়েছে, একটু বলতে অনেকটাই বেশি, যা স্যামসাং বরাবরই করে থাকে। তারা স্যামসাং গ্যালাক্সি A53 ওই ফোনটির প্রাইসও কিন্তু বেশি রেখেছিল। সো এই ফোনটিতেও তার ব্যতিক্রম না। তবে আপনারা যারা স্যামসাংয়ের একটি ভালো ফোন নিতে চান এবং অফিসিয়াল ফোন নিতে চান, তারা এই ফোনটির দিকে এরকম প্রাইস পয়েন্টে যেতে পারেন। তবে আবার যাদের বাজেট কম, তারা চাইলে এই ফোনটি আপনারা আনঅফিসিয়ালিও নিতে পারেন। আনঅফিসিয়ালি ফোনটি 45,000 টাকাতেই পেয়ে যাবেন। তবে একটি কথা বলতে চাই, স্যামসাংয়ের অপটিমাইজেশন ভালো এবং ব্র্যান্ড ভ্যালু রয়েছে, আর তারা কিন্তু এই ফোনগুলোতে 4টি মেজর আপডেট দিবে। এই বিষয়টিও মাথায় রাখতে হবে। সো সব কিছু বিবেচনা করলে স্যামসাংয়ের এই ফোনটি এরকম বাজেটে ঠিক আছে, স্পেশালি স্যামসাংয়ের জন্য। তবে হ্যাঁ, আপনারা চাইলে স্যামসাংয়ের এই ফোনটি আনঅফিসিয়াল নিতে পারেন। আনঅফিসিয়াল ফোন কিনলে এখন দেশের বাজারে কোনো ধরনের সমস্যা কিন্তু হচ্ছে না। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে টিভি টেকটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। খোদা হাফেজ, টাটা।